আলাইকুম। অনলাইন লার্নিং টিউটোরিয়ালসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদি হাসান মুনির বলছি। আজকে আমাদের এই টিউটোরিয়ালটা হবে সিসকো প্যাকেট ট্রেসার দিয়ে কীভাবে একটি ডিএইচসিপি সার্ভার, মেইল সার্ভার, এইচটিটিপি সার্ভার, ডিএনএস সার্ভার এবং অর্কেস্ট্রেশনকে একত্রে করে একটা নেটওয়ার্ক গঠন করা যায়। তো চলুন শুরু করা যাক। আমি আমার সিসকো প্যাকেট ট্রেসারটা ওপেন করে নিচ্ছি। আমরা প্রথমে ওয়ার্কস্টেশনগুলো নিয়ে নেই। আমরা 3টা ওয়ার্কস্টেশনই নিলাম। এর সাথে আমাদের এগুলোকে কানেক্ট করার জন্য নেব আমরা একটা সুইচ এবং নেটওয়ার্ক তৈরি করার জন্য নেব একটা রাউটার। ওয়ার্কস্টেশনে আমাদের থাকবে আরও ডিএইচসিপি সার্ভার, যেটা আমাদের এই ওয়ার্কস্টেশনগুলোর আইপিগুলোকে কন্ট্রোল করবে, এবং থাকবে একটা ডিএনএস সার্ভার, যেটা আমাদের এই এইচটিটিপি সার্ভারের ডিএনএস সার্ভিস দেবে। এবার আমরা এগুলোকে সব কানেক্ট করে নেই। কানেক্ট করা হয়ে গেল। আমরা এখন সার্ভারগুলোর নাম লিখে দিই। এটা হবে আমাদের ডিএইচসিপি সার্ভার, ডিএইচসিপি সার্ভার। এটা হবে আমাদের ডিএনএস সার্ভার। আর এটা হবে আমাদের মেইল সার্ভারও বলতে পারেন, এইচটিটিপি সার্ভার তো এইচটিটিপি সার্ভার। আমরা সুবিধার্থে সবগুলোর গেটওয়েটা এখানে লিখে দেবো, অর্থাৎ রাউটার যাদেরকে যে আইপি নামে চিনবে, যে আইপিতে চিনবে, সেগুলো আমরা এখানে লিখে রাখি, যাতে করে আমাদের কনফিগার করার সময় সহজ হয়। এর ডিফল্ট গেটওয়ে আমরা দেবো 10.0.0.1। আমাদের এখানে ডিফল্ট গেটওয়ে থাকবে আইপিগুলো এখানে বসাই দেই। এর আইপিটা এখানে বসাই দেই। এখন আমরা রাউটারকে সুইচের এই নেটওয়ার্কটাকে রাউটারকে চিনিয়ে দেবো। আগে দিকে কোন পোর্টে আছে, ফার্স্ট ইন্টারনেট 4/0, ঠিক ফার্স্ট ইন্টারনেট 4/0। সার্ভিসটা অন করে দেই আর আইপি অ্যাড্রেসটা দিয়ে দিই। এখানে পেয়ে গেছে, একটু করে এখানে কানেকশন পেয়ে দেবো। আমরা এই সার্ভারটা কনফিগার করি ফার্স্ট ইন্টারনেট 1/0। ফার্স্ট ইন্টারনেট 1/0 এটা হচ্ছে আমাদের পেয়ে গেছে। এবার এটা ফার্স্ট ইন্টারনেট 0/0। এটাও পেয়ে গেছে। আমরা সর্বপ্রথম ডিএনএস সার্ভারটাকে এইচটিটিপি সার্ভারকে কনফিগার করে নিই। ডেস্কটপ আইপি অ্যাড্রেস, এর আইপি অ্যাড্রেস দিয়ে আমরা করে দেবো ডিফল্ট গেটে আমাদের 1
ডিএনএস সার্ভারের আইপি কত দিব আমরা 8। এটা যেহেতু আমাদের HTTP আমরা সার্ভিস থেকে একটু কিছু চেঞ্জও করতে পারি ইচ্ছা করলে। এই যে এখানে যে ওয়েব পেজটা তৈরি করা আছে আমরা ইচ্ছা করলে এখানে নিজেদের মতো একটা ওয়েব পেজ দিতে পারি। প্রাথমিকভাবে এটাই রাখছি। এবার আমরা ডিএনএস সার্ভারটা কনফিগার করি। এটা দিয়ে দেই। আর যেহেতু এটা নিচে একটা ডিএনএস সার্ভার, সো এখানে ডিএনএস সার্ভার দেওয়ার কোনো দরকার নাই। যেহেতু ডিএনএস সার্ভিস দিবে, সার্ভিসটাকে আমাদের এনেবল করে দিতে হবে। ডিএনএস সার্ভিস ওকে। এখানে আমরা যে ডিএনএস নেমটা দেবো সেই নামের এগেনস্টে এই ওয়ার্ক স্টেশন থেকে কল করলে আমরা এই সার্ভারের সার্ভিসগুলো পাবো। আমি সিসকো.কম দিচ্ছি। এখানে আইপি অ্যাড্রেস হবে এইটার আইপি অ্যাড্রেস। আমরা অ্যাড করে দেই। বাস এটা অ্যাড হয়ে গেল। সেভ করে বের হয়ে গেলাম। এখানে ডিএনএসটা দিয়েছিলাম কিনা একটু টেস্ট দেখে আসি। হ্যাঁ, ডিএনএস দিয়েছি। এখন আমরা ডিএইচসিপি সার্ভারটাকে কনফিগার করি। এর আগে আমরা থেকে শুরু করব। এটা আমাদের 1 আর ডিএনএস সার্ভার হচ্ছে 8। যেহেতু এটা আমাদের ডিএইচসিপি সার্ভারে সার্ভিস দিবে ডিএইচসিপি, তাই এর সার্ভিসের মধ্যে ডিএইচসিপিকে আমাদের কনফিগার করে দিতে হবে। তো আমরা এটাকে অন করে দিই। এখানে আমাদের ডিফল্ট গেটওয়েটা লিখে দিই। আর ডিএনএস সার্ভার আমাদের 8। আমাদের এই ওয়ার্ক স্টেশনগুলো কত থেকে আইপি পাবে সেটা আমরা এখানে লিখে দেবো। 3 দিলাম, 3 দিতে পারবে। এটাকে সেভ দিলাম। বের হয়ে আসি। এখন দিকে এসে টিসিপি আইপি এগুলো কীভাবে করবো। ডেস্কটপ আইপি কনফিগারেশন স্ট্যাটিক দিতাম আমরা আগে, যেহেতু ডিএইচসিপি সার্ভার আমাদের আজকে ডিএইচসিপি সার্ভারের থেকে আমরা রিকোয়েস্ট পাঠাবো আইপির জন্য। রিকোয়েস্টিং আইপি অ্যাড্রেস পেয়ে গেছে। একইভাবে আমরা দ্বিতীয় ওয়ার্ক স্টেশনে যাই। এটাও পেয়ে গেছে। এভাবে দ্বিতীয়টাতে যাই। এটাও পেয়ে গেছে। আমাদের সব কিছু কনফিগার করা ওকে। আমরা এখন এখান থেকে সরাসরি পিং করে দেখতে পারি এই সার্ভারটা আমাদের পাচ্ছে কিনা। করা যাচ্ছে, অর্থাৎ আমাদের কনফিগারেশনটা ঠিক আছে। তো সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটা দেখে কারো উপকার হয়, কারো ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে বা পছন্দ হয় বা কোনো কমেন্টে কিছু বলার দরকার থাকে, তাহলে কমেন্টে আমাকে